যখন শুনতে পাই আমি ছাত্র, আমাকে অপারেশনের যে বেড আছে বেডে শোয়ানোর পরে আমাকে কোনো ধরনের অবশ করে না, অ্যানথেসিয়া দেয় নাই। সাধারণত আপনার যখন অপারেশন করে তখন কিন্তু আপনার পা কিংবা যেখানে করুক হয় সেন্সলেস করে নেয় আর ওই জায়গাটা অবশ করে নেয়, কিন্তু আমাকে ওরা কোনো ধরনের অবশ করে নাই। আবার যে দিক দিয়ে গুলিটা ঢুকেছিল ওই দিক দিয়ে কি একটা ঢোকানো হয়েছিল, ঢুকে এটা ওই ওয়াশ করতেছিল। আমি ওনাকে রিকোয়েস্ট করতেছিলাম যেন এটা একটু আমাকে অবশ করে নেয়, আমি সহ্য করতে পারতেছিলাম না, এমনি তো অনেকটা সেন্সলেস অবস্থা। দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে আমার এটা ওয়াশ করা শেষ হলে আমার হাঁটুর নিচে যে হাড়টা আছে এই হাড়ে ওটা তারা ড্রিল মেশিন, সাধারণত দেখা যায় যে বিল্ডিংয়ের দেওয়ালগুলো যে ছিদ্র করে ওই দেওয়ালগুলো ছিদ্র করার যে ড্রিল মেশিনটা ইউজ করা হয় সেই ড্রিল মেশিনটা আমার এই হাঁটুর নিচে এই হাড়টা ফুটো করার জন্য ওরা ইউজ করে, কোনো ধরনের এন্থেসিয়া দেয় না। কোনো ধরনের অবশ ছাড়াই আমার এই সাধারণ যে অবস্থায় আছে সেই সেম অবস্থার মধ্যে দিয়ে ওরা আমার এই হাড়টা ফুটো করে। ওই হাড়টা ফুটো প্রথমে যখন একটু টাচ করে তখনই অনেক জোরে চিৎকার মেরে উঠি, তখন আমার হাত দুইটা ধরে বুকের উপর দুইটা ডাক্তার চাইপা ধরে, ওই চাইপা ধরে রাখে আর একজন নিচে দিয়ে আমার হাড়টা ফুটো করে। মানে এত পরিমাণ রিকোয়েস্ট, ওদের পা পর্যন্ত আমি ধরতে যাচ্ছি যে আমি আর সহ্য করতে পারতেছি না, আমাকে কোনো মতো একটু এন্থেসিয়া দেন।